হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু আমি করতে চলেছি চিকেন কারি। তো দেখে নাও কীভাবে চিকেন কারিটা বানাচ্ছি, পুরো প্রসেসটা দেখে নাও। আমি জানি সবাই তোমরা রান্না করতে এখন পারো, তাও আমি কেমনভাবে রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথম কিন্তু কড়াইতে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভাজার পরে কিন্তু গরম তেলে গরম মশলাগুলো দিয়ে দিলাম, যেমন ছিল শুকনো লঙ্কা, এলাচ, গোটা জিরে, এইসব দিয়ে দিলাম। আরও তোমরা দিতে পারো, যেমন লবঙ্গ আছে, দারচিনি আছে, এগুলো দিতে পারো। আমি এগুলো দিলাম না, আমি শুধু শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে দিয়েছি আর এলাচ দিয়েছি। এইগুলো দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি রসুন বাটাটা হালকা লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ পেস্টটা দেওয়ার পরে আবার লাল লাল হয়ে গেলে এখানে আমি কম করে একদম দিয়েছি টমেটো আর ক্যাপসিকাম। ওটা এখন দিয়েছি, আবার আমি দেবো যখন চিকেনটা কষা কষা হয়ে যাবে তখন দেবো। তো এখন দিয়েছি। দেখো, এটা দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি আদা বাটার সঙ্গে কিন্তু আমি একসঙ্গে নিয়ে নিয়েছিলাম, যেমন লবণ আর হলুদ গুঁড়ো আর হলো গিয়ে লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলাম একটু চিকেন কারি মশলা। ওর সঙ্গে দিয়ে আমি গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তো এটা দেখো, দিয়ে দেওয়ার পরে ভালো করে কষে যাচ্ছি। যত টাইম না মশলা থেকে তেল বেরোচ্ছে তত টাইম কিন্তু কষাতে হবে, তাহলে ভালোভাবে রান্নাটা হবে। তো দেখো, তারপরে কিন্তু দিয়ে দিলাম মশলা থেকে ভালোভাবে তেলটা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি চিকেনটা দেখো দিয়ে দিচ্ছি। আর এটা দেশি চিকেন, তাই জন্য আমাকে অনেক টাইম ধরে রান্না করতে হচ্ছিলো। প্লাস আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম। ঢাকা দিয়ে রান্না করলে কী হয়, টেস্টটাও ভালো হয়, কুকটা ভালোভাবে হয়, বিশেষ করে চিকেনের কুকটা ভালোভাবে হয়। তো দেখো, আমি কিন্তু কষাচ্ছি এখন চিকেনটা দিয়ে। প্রথম কিন্তু চিকেন দিয়ে জল ছাড়বে, জল ছাড়ার পরে তাও কষিয়ে যাব। যত টাইম না চিকেন থেকে তেল ছাড়ছে তত টাইম কিন্তু আমি কষিয়ে যাব। দেখো, ভালো করে কষাচ্ছি। দেখো, বারবার কিন্তু ঢাকা দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি। এবার দেখো, চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তখন থেকে এখন কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, তাই জন্য কালারটা এরকম লাগছে। আবার যখন জলটা শুকিয়ে যাবে, কষাটা ভালোভাবে হয়ে যাবে, যখন চিকেনটা ভালোভাবে কুক হয়ে যাবে, তখন কিন্তু আবার কষার মতো কালার চলে আসবে, যেমন হয় লাল লাল টাইপের, কারি কারি টাইপের যে কালারটা আছে, সেই রকম কিন্তু গ্রেভির কালারটা চলে আসবে। দেখো, এখনও নেড়ে যাচ্ছি। যত টাইম না ভালোভাবে কষানো হচ্ছে, চিকেন দিয়ে তেল ছাড়ছে, তত টাইম কষে যাবে। এবার দেখো, চিকেন দিয়ে কিন্তু অনেকটাই তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার প্রপার যে কুকটা হচ্ছে সেটা কিন্তু হয়ে গেছে। এবার সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি, আমি কিন্তু আবার টমেটো আর ক্যাপসিকাম দিয়েছিলাম চিকেন কষাটা যখন হয়েছিল। তারপরে দেখো, জলটা গরম করে আমি কিন্তু দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আমার কেন জানি না ভালো লাগে সব কিছুটাই, চিকেনে একটু গরম জল দিলে টেস্টটা একটা ভালো হয় সব কিছুতেই, শুধু চিকেন বলে চিকেন না, যে কোনো তরকারিতেই আমি চিকেনটাকে এরকম গরম জল করে দিই। দেখো, একদম কিন্তু রেডি, আর নামিয়েও নিয়েছি। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। একদম ঝাল ঝাল লাল লাল চিকেন কষা কিন্তু একদম রেডি। টাটা।